হঠাৎ করে যদি আপনি কোনো মন্দিরে প্রসাদ খাওয়ার জন্য গিয়েছেন, সেখানে 40 টাকার টিকিটটা যদি কেউ বলে 1000 টাকা দিতে হবে, তখন কেমন লাগবে? আজকের একটি ঘটনা বলি। আজকে রাজবুরহাট মন্দিরের মধ্যে গিয়েছিলাম, আমাদের সাথে ঘটনাটা ঘটেনি। উনি হচ্ছেন এই প্রথম মন্দিরে পুজো দিতে এসেছিলেন, তবে তিনি গেছেন কিন্তু 9টার পর গেছে, কিন্তু আজকে টিকিট শেষ হয়ে গিয়েছিল 7টার মধ্যে, যেখানে 40 টাকা করে পার টিকিট, একজনের টিকিট কিন্তু 40 টাকা ভোগের জন্য। তো তারা কিন্তু পুজো দিয়েছে, পুজো দেওয়ার পর প্রসাদের টিকিট কাটতে গিয়েছিল, প্রসাদের টিকিট পায়নি, শেষ হয়ে গিয়েছিল। কোন স্থানে গিয়ে টিকিটের জন্য বলেছিল, তারা হয়তো বলেছে যে টিকিট নেই, একটা টিকিট 1000 টাকা। তাহলে বুঝতে পারছেন একটা টিকিট 1000 টাকা কি করে সম্ভব, যেটা 40 টাকার টিকিট। তাই আপনাদের একটা কথা বলি, যারা রাজবুরহাট মন্দিরে আসতে চাইছেন প্রসাদ খাওয়ার জন্য, মায়ের দর্শন করার জন্য, মায়ের দর্শন করেই তো পুজো দিয়েই তো আপনি চলে যাবেন। এখানের প্রসাদের অমূল্য স্বাদ, মানে আপনি যদি একবার প্রসাদ গ্রহণ করেন আপনার বারবার আসতে ইচ্ছা করবে। তো অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, যখন আপনি রাজবুরহাট মায়ের মন্দিরে আসবেন, রাজবল্লভী মায়ের মন্দিরে, তখন আসার পর হয়তো আপনি দেখলেন আপনার টিকিট শেষ হয়ে গেছে, এখানে টিকিট দেওয়া বন্ধ হয়ে গেছে। ওখানে দোকান থেকে দেখবেন এক রকমের কার্ড দেয়, সেই কার্ড যদি আপনি নিয়ে যান, আগে থেকে ফোন করে যদি জানিয়ে দেন, দেখুন আশপাশে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এই দোকানে কিন্তু আপনি কার্ড পাবেন। সেই কার্ড আপনি একটা নিয়ে যাবেন, আপনি যেদিন আসবেন ঠিক তার আগের দিন রাত্রিরে আপনি বা আগের দিনের মধ্যে আপনি জানিয়ে রাখবেন যে টিকিট কাটার ব্যবস্থা করে রাখতে, যাতে 2টো কি 3টে কি 5টা 10টা তারা কেটে রাখে। কিন্তু হঠাৎ করে আপনি ইচ্ছা গেল, কাটার সময় হলো না, গেলেন, গিয়ে প্রবেশ করলেন, এরকম দোকান থেকে যখন নেবেন, তাদের ওখান থেকে পুজোর ডালা নিলে কিন্তু তারা প্রসাদের টিকিট আপনাকে বিক্রি করবে। কিন্তু হঠাৎ করে কেউ যদি বলে 40 টাকার টিকিটটা 1000 টাকায় দেবেন না, আপনারা কি করবেন বলুন তো? পুজো দেওয়ার পর শেষ পর্যন্ত অপেক্ষা করবেন, খেতে বসবেন, প্রথম ব্যাচে যখন খেতে বসবেন, দেখবেন হাতে 40 টাকা নিয়ে বসবেন। যদি 2জন হয় বা 1জন হয়, অতিরিক্ত হয়তো বেশি হলে হয়তো দেবে না, তখন কি করবেন, 2জন 4জন হলে কিন্তু বসে পড়বেন, আপনারা হিসাব করে টাকা রেখে দেবেন যে যার হাতে। আপনারা যখন প্রসাদের টিকিট আনতে আসবে, তখন প্রসাদের টিকিটটা দিয়ে দেবেন। কিন্তু কেউ যখন বলবে 1000 টাকা দিয়ে টিকিট কিনবেন, তখন কিন্তু ভুল করেও এই ফাঁদে পা দেবেন না। অনেক মানুষ আছে দেখবেন, মানুষ বিপদে পড়লে আর মানুষকে বুঝতে পারে যে এরা নতুন এসেছে, তখন কিন্তু তারা ওই সুযোগটা কাজে লাগায়। আপনি যদি ভুলবশত সেই সুযোগে পা দেন, তাদের কিন্তু লাভ হবে, আপনার ক্ষতি হবে। আপনি প্রসাদ খেতে গেছেন মায়ের মন্দিরে, মায়ের কাছে মাকে দর্শন করতে গেছেন, অবশ্যই চেষ্টা করবেন যেটুকু প্রাপ্য, যেটুকু ন্যায্য, সেটুকু দিয়েই কাজটা করা। মায়ের পুজো দেবেন, আপনার মর্জি অনুযায়ী মাকে দক্ষিণা দেবেন, কিন্তু এইরকম ফাঁদে পা দেবেন না। আজকে আমি মায়ের মন্দিরে গিয়েছিলাম, তো গিয়ে একটা মহিলার কাছে এই ঘটনাটি শুনলাম। শোনার পর আমার মনে হলো যে অবশ্যই এটাকে প্রতিটা মানুষকে সাবধান করে দেওয়া উচিত। মন্দিরে গিয়ে কেউ 1000 টাকা চাইলে প্রসাদের জন্য ভুল করেও দেবেন না, অপেক্ষা করবেন। দেখবেন যদি প্রথম ব্যাচে বসিয়ে নাও খাওয়ায়, শেষ পর্যন্ত অপেক্ষা করলে যাদের টিকিট থাকে না, তাদের কিন্তু শেষেও খাবার বিতরণ করা হয়, অর্থাৎ প্রসাদ গ্রহণ করার ব্যবস্থা করা হয়। সেরকমই তারা রান্নার ব্যবস্থা করে। ভুল করেও এরকম পাদে ফাঁদেবেন না। যারা জানেন না, অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করুন। মা রাজবল্লভী মায়ের প্রসাদ খাওয়ার জন্য অবশ্যই একদিন মায়ের মন্দিরে যান, মাকে দর্শন করে আসুন। মা কিন্তু প্রচন্ড জাগ্রত, মায়ের কাছে যে ইচ্ছা নিয়ে যাবেন সেই ইচ্ছা কিন্তু খুব সহজেই পূরণ হয়। এটা কিন্তু আমিও জানি, আমিও প্রমাণ পেয়েছি, তাই আপনাদের বললাম। তবে কিন্তু এইরকম ফাঁদে পা দেবেন না, একটু সাবধানে থাকবেন।